পোড়া চোখে আর কত কি দেখবো, কি ঢলাঢলি, কি ঢলাঢলি, কি পোড়া কপাল আমার। এই নাও, এবার তুমি কোর্টে চলে যাও, আর কোর্ট থেকে ফেরার সময় তুমি বৈশাখীর খবরটা নিয়ে এসো, কেমন? সেটা আমি যাবোই, যেতে যে আমাকে হবেই, কারণ আমরা একই গ্রামের মেয়ে। সেই ছোটবেলা থেকে বৈশাখী আমার পায়ে পায়ে ঘুরঘুর করতো। শিবরাত্রি, পুণ্যপুকুর, সমস্ত পুজো পার্বণে ওই বৈশাখী ছিল আমার একমাত্র সাথী। জানো তো দুপো, বৈশাখী ছোট থেকে বোবা ছিল না, ওদের খুব অভাবের সংসার ছিল, কিন্তু ওর মা ছিল খুব বড় লোক ঘরের মেয়ে। ওর বাবাকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু সেই ভালোবাসা দরিদ্র জীব কষ্টে বলি হয়ে যায়। ওর মা অন্য পুরুষের ভালোবাসা আকৃষ্ট হয়ে ওদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সেদিনের সে ঘটনা আমি আজও ভুলতে পারি না। ওর বাবা লজ্জায় ঘৃণায় বৃষ্টির ছটফট করতে করতে মারা যায়। আর সেই দৃশ্য দেখে বৈশাখী বাকশক্তি হারিয়ে বাবা হয়ে যায়। কিন্তু নিষ্ঠুর ভগবান, বোবা বৈশাখীর অদৃষ্টে শুধুই দুঃখের পাহাড় জমা করে রেখেছে। দাদা হয়ে এই কষ্ট আর আমি সহ্য করতে পারছি না। বিপ্লবদা, কি হয়েছে তোমার? তোমাকে এত উদ্ভ্রান্ত লাগছে কেন? তুমি একা বসে গেল না কেন? কাকে নিয়ে আসবো দেখুন তো, কাকে? সে তখন হাসপাতালে বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কেন? কি হয়েছে বৈশাখী? গতকাল ছিল সবুজ চন্দ্রের মাঠে স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে গিয়ে বৈশাখী। চুপ করে আছো কেন? বলো বৈশাখীর কি হয়েছে? বৈশাখী ধর্ষিতা হয়েছে। তার মানে আমি ওখান থেকে চলে আসার পর এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ আমি কিছু জানতেই পারলাম না। আমি ভাবতে পারিনি স্বাধীনতা দিবস আমার বোনের জীবনে কালা দিবস হয়ে যাবে। কে সে নরপশু? কারা তোমার বুকের পাটা প্রকাশ্য দিবালোকে একটা অসহায় মেয়ের সেবাদানি করে? সে যতবার ক্রিমিনাল হোক না কেন, তার চুলের মুঠে ধরে তাকে আমি আদালতে টেনে নিয়ে যাবই। বলো কে সে শয়তান? বৈশাখী যারা চরম সর্বনাশ করেছে, এই পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোন অধিকার নেই। কোন অধিকারের কথা বলছো? কিসের অধিকার? স্বাধীনতার দিনে প্রকাশ্য দিবালোক একটা অসহায় বোবা মেয়ে হয়ে গেল ধর্ষিতা, অথচ তার জন্য নেই কোনো ধিক্কার, নেই কোনো প্রতিবাদ সভা। বুদ্ধিজীবীরা সব কোথায় গেল তোমাদের মোমবাতি মিছিল? শত সহস্র বদ্ধ খাদ্য থেকে কেন ধনী তোলা ওই যাচ্ছে? তার মানে সেই নরপশুটাকে এই বকুলপুরের মানুষ ভয় পাও তুমিও। ব্যারিস্টার চেতনা সততা নেই, নিষ্ঠা এই উর্দিনে যতক্ষণ আমার গায়ে থাকবে, গলায় থাকবে শান্তি মিটবেন, হাত থাকবে আইনের ধারপাত, ততক্ষণ ওই শয়তানদের বাস্তব পিঠে ভেদ করে ওদের আমি আদালতে কাজ করে তুলে নিয়ে যাবো। তাই বকুলপুরের মানুষকে বলে দিও, অসহায় বৈশাখীর পাশে আর কেউ না থাকলেও ওই গ্রামেরই আর এক মেয়ে ব্যারিস্টার চেতনা মিত্র আছে। গুরু গোবিন্দ গদাধর সবই তোমার কপালের লেখা, কেউ তা খণ্ডন করতে পারবে না। তাই যার কপালে যা লেখা আছে তাই হবে। শুধু পরের চিন্তা করে কেন তোমার সুন্দর শরীর ব্যস্ত করছো বৌমা পিসিমা? কপালের দোহাই দিয়ে বৌদির গতিকে তুমি রোধ করতে পারবে না পিসি। চেতনা মিত্র একবার যখন ভেবেছে না, তখন শত্রু দমন সে করবেই। না দিগন্ত না, তুমি ওদের চেনো না, জানো না। আমি জানি ওরা ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর, ওরা বিষধর সাপের থেকেও বিষাক্ত। বিপ্লবদা, তাকে নিজের অসহায় ধর্ষিতা বোবা মনের ভবিষ্যতের কথা ভেবে এই বুকের মধ্যে ঠেলে ওঠা প্রতিহিংসার আগুনটাকে আমি যে দু চোখের জলে নিয়ে দিয়েছি দিগন্ত। আর অদৃষ্টের পোড়া কপাল চাপড়ে শুধু ঈশ্বরকে বলে যাই, আমার পরিটাকে তুমি শাস্তিতে রাখো ঠাকুর, তুমি শুনে যাও। বিপ্লবদা, এখন কি হবে বৌদি?
আর যাওয়ার সময় বিপ্লবদা কিসের ইঙ্গিত দিয়ে গেল? সামনের মাসের 3 তারিখে বৈশাখীর বিয়ে ঠিক হয়েছে, আর সেই জন্যই হয়তো সমস্ত ব্যাপারটা চেপে যেতে চাইছে। তাহলে কি না থাকো মানবিকতার মূল্যবোধে একটা বৈশাখীর কথা ভেবে হাজার হাজার নরনারীকে আমি বিপদের মুখে ফেলতে পারি না। এখন থেকে স্ট্রাইকদের বধ করতে না পারলে কান্দুরির কান্না আছে পড়বে সমাজের বুকে। যাদবপুর কলেজের ছাত্র স্বপ্নদ্বীপের স্বপ্ন সবটাই থেকে যাবে। চলন্ত বাসে দীপিকা সেন্ডা বারবার ধর্ষিত হবে। তাই আইনের লাইন ধরে আমাকে এক্ষুনি ছেড়ে যেতে হবে, ওই বকুলপুর যাবে। তাহলে তুমি আমার কোনো কথাই শুনবে না? শোনার মতো কোনো কথা আপনি তো আমাকে বলেননি পিসিমা। তাই বৌদি তোমার কোনো কথাই শুনবে না? শুনেছ? ভুলে যেও না, এই বাড়িতে আমার অধিকার আছে। আপনি ভুলে যাবেন না, এই মিথ্যে বাড়ি আমি বড় বউ। তাই যখন তখন অধিকারে করছে আপনি আমার স্বাধীনতাকে হরণ করে কাঠের পুতুলের মতো নাচাবেন, এই ভাবনা নিয়ে আপনি কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবেন না। আর যদি দাঁড়ান তাহলে আমি ভুলে যাব আপনি আমার পরম আত্মীয়া। আমাকে আমাকে এত বড় কথা? আমারও নাম কাপ্তানি কাঞ্জিলাল। ওজন করা দাড়ি পাল্লা নিয়ে আমি আর রইলাম বসে, সুযোগ পেলে ফিরিয়ে দেব ওজন কষে কষে। আমার কাজটি করো না পিসি, ফল হবে না ভালো। বাইরে বাড়ির সুখের খাবার হরি হরি বলো, হরি বল। ওদের জন্য দরদ একেবারে উতলাই উঠছে। জজ ব্যারিস্টার বলে মাথাটা একেবারে কিনে নিয়েছে। আমিও নিশিগঞ্জের কাঞ্জিলাল বাড়ির বড় বউ, নাম আমার কাপ্তানি কাঞ্জিলাল। ওরে বাবা রে বাবা রে, যাত্রা হচ্ছে না। গুরু গোবিন্দ কথা ধরে নিচ্ছে। ভাইয়ের সংসারে পড়ে আছি বলে অসম্মান আমি সহ্য করব না। অসম্মান? অসম্মান তো তোমাকে কেউ কোনোদিন করেনি পিসি। সম্মানের আসনে বসিয়ে আপ্যায়নের উপাচারে তোমাকে ভরিয়ে রেখেছে। তো কেন কেন তুমি বারবার স্বার্থের হলহল সৃষ্টি করে আমাদের এই শান্তির কোলাহলটাকে তুমি নষ্ট করতে চাইছো? কারণ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই মনটা কেঁপে ওঠে। তাই নিজের সংসারে শ্বশুর শাশুড়ি সন্তানদের অশান্তির হাত থেকে বাঁচতে একটু শান্তির আশায় এই ভাইয়ের বাড়িতে পড়ে আছে। কিন্তু তোর বৌদি আমার হাসির হাটের সংসারে অশান্তির ঝড় তুলতে চাইছে। বাবা, আমি পাশের ঘর থেকে সব শুনেছি। কোথাকার কি একটা বোবা হাবা মেয়ের জন্য বৌমার এই বাহাদুরিটা আমি মোটেই পছন্দ করছি না। আমিও তো সেই কথাটাই বলতে এসেছিলাম, কিন্তু বৌমা আমাকে কি অপমানটা নাই করলে। ওই অমান্তর কথাগুলো তুমি বলো না পিসি। আমাদেরও বোঝা উচিত যে সে একজন নাম করা ব্যারিস্টার। তার ব্যক্তিগত স্বাধীনতায় আমরা তো কেউ হস্তক্ষেপ করতে পারি না। তার ব্যক্তিগত স্বাধীনতা যদি আমার সংসারে অশান্তি ঝড় তুলতে চায় সেটা আমি সহ্য করবো না দিব। কারণ তোর বৌদি জানে না সে কাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। অমরত্ব লাভ করে অসুরদের মরতে হয়েছিল মা দুর্গারই হাতে। তাই যে ঘরে মা দুর্গার বাস সে ঘরে কখনো অসুরের ছায়া পড়তে পারে না বাবা। তাই কপালের দোহাই না দিয়ে ওই বৌদির একটু গুণগান করো বাবা, তাতে আর যাই হোক নাই হোক এ সংসারে একটু হলেও মঙ্গল হবে বাবা, একটু হলেও মঙ্গলই হবে। বৌদির কথা বললে ওনার গায়ে ফসকা পড়ে, আর পড়বে নাই বা কেন, দিন রাত শুধু গুজুর 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 গুজুর। রান্নাঘরে ঢুকে কি ঢলাঢলি কি ঢলাঢলি। এসব তুই কি বলছিস? আমি বলছি না, বলছে আমার গুরু গোবিন্দ গদাধর। স্বামী যদি বিদেশে থাকে তাহলে ঘরের বউর মাঝে মাঝে পাপ পিছলায়। তার মানে এ কথার মানেটাও বুঝতে পারলি না? তাহলে তোর আর মানে বুঝতে হবে না। এখন বলতো অপু বিদেশ থেকে কবে বাড়িতে ফিরবে? তা এখনো 1 সপ্তাহ সময় তো লাগবেই। আজই ফোন করে জানিয়ে দে। ওই বিদেশে থেকে জজ ব্যারিস্টারি করতে হবে না, পারমিশন এসে খবরদারি করুক। তার মানে এ কথার মানেটাও বুঝতে পারলি না? তাহলে গোদা বাংলায় বলি শোন, তোর বৌমা আমাদের দিগন্তের সঙ্গে কি ঢলাঢলি কি ঢলাঢলি। গুরু গোবিন্দ গদাধর।